আবারও প্রতিবাদের নতুন ধরন দেখল নিউজিল্যান্ড। আদিবাসী চুক্তি বিলের প্রতিবাদে দেশটির সংসদ ভবনেই নাচলেন তরুণী এমপি। প্রাচীন মাওরি জনজাতির অধিকার কেড়ে নেওয়া সংক্রান্ত বিলের প্রতিবাদ করতে আদিবাসী নাচে মেতে ওঠেন পার্লামেন্টের কনিষ্ঠতম এমপি হানা রাওহিতি কারিরিকি মাইপি ক্লার্ক ওরফে মাইপি ক্লার্ক। নাচতে নাচতেই আন্দোলনের ভাষা প্রকাশ করলেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সম্প্রতি দেশটির পার্লামেন্টে পেশ করা হয় ট্রিটি প্রিন্সিপালস বিলের খসড়া। 1840 সালে স্বাক্ষরিত হওয়া ওয়াইটাঙ্গি চুক্তির ভিত্তিতেই আনা হয়েছে এই বিল। তারপরেই বিরোধীদের দাবি, এই বিলে নিউজিল্যান্ডের প্রাচীন জনজাতি মাওরিদের অধিকার খর্ব হচ্ছে। সেই সঙ্গে ছড়াচ্ছে জাতিবিদ্বেষও। বিলের খসড়া পাঠের পরেই প্রতিবাদ শুরু করেন নিউজিল্যান্ডের সর্বকনিষ্ঠ এমপি মাইপি ক্লার্ক। 22 বছর এই তরুণী তে পাতি মাওরি দলের সদস্য। ট্রিটি প্রিন্সিপালস বিলের খসড়া পাঠের পরেই তার কপি ছিঁড়ে ফেলেন তিনি। তার দাবি, দেশের প্রাচীন উপজাতি অধিকার কেড়ে নিচ্ছে নতুন বিল। তারপরে মাওরিদের ঐতিহ্যশালী হাকা নাচে মেতে ওঠেন তিনি। সঙ্গী হন বেশ কয়েকজন বিরোধী এমপিও। পার্লামেন্টের অধিবেশন দেখতে গ্যালারিতে হাজির থাকা অনেকে নাচের তালে পা মেলান। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়। যদিও সাসপেন্ড করা হয়েছে ওই এমপিকে, পার্লামেন্ট থেকে বের করে দেয়া হয় একজন সদস্যকেও। শেষ পর্যন্ত অবশ্য পাশ হয়ে যায় বিলটি। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুসকন বলেন, ব্যক্তিগতভাবে বিলের বিরোধী হলেও রাজনৈতিক কারণে তিনি নিজের দলের এমপিদের নির্দেশ দেন এই বিতর্কিত বিলের পক্ষে ভোট দেওয়ার জন্য। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে নিউজিল্যান্ডে আদিবাসী ভাষা ও সংস্কৃতি কমে গিয়েছিল। অনেক উপজাতীয় জমি বাজেয়াপ্ত করা হয়েছিল এবং মাওরিদের অনেক সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল। 1970-এর দশকে আদিবাসীদের প্রতিবাদ আন্দোলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আইন প্রণেতারা এবং আদালতগুলো ধীরে ধীরে মাওরিদের স্বার্থ রক্ষার জন্য এগিয়ে আসে। মাইনর লিবার্টারিয়ান পার্টি অ্যাক্ট এর নেতা ডেভিড সিমোর মাওরিদের আলাদা অধিকার প্রদান করার পক্ষে সওয়াল করেছেন। রাকিব হাসান, RTV।